দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। রমজানে বাবাকে ওমরা করতে নিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না আসিফের। সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিজেই চলে গিয়েছেন না ফেরার দেশে। কক্সবাজারের মহেশখালীতে তার বাড়িতে এখন শোকের ছায়া। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় পুরো পরিবার। গত ২৭ মার্চ কর্মস্থল থেকে ওমরা করতে যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে বাবাকে ফোন করেছিলেন আসিফ। এর কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় প্রাণ হারান মহেশখালীর এই তরুণ। স্বজনরা জানান, রমজানের পর বাবাকে ওমরা হজ করতে সৌদি আরব নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আসিফের। রমজানের পরে মানে হজের আগে যে লাস্ট প্যাকেজটা আছে ওমরার, এই প্যাকেজে আমার আব্বুকে নিয়ে যাওয়ার একটা আশা আমার আছে। পরিবারের 4 ভাই বোনের মধ্যে আসিফ দ্বিতীয়। পরিবারের হাল ধরতে 5 লাখ টাকা ধার দেনা করে 2 বছর আগে যান সৌদি আরব। সেখানে মামার দোকানে কাজ করে কিছু দেনা পরিশোধও করেছেন, কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ। ওনার পরিবারের মধ্যে আয় ইনকামের একমাত্র উৎস হচ্ছে এই ছেলেটা। 2 বছরের ভিতর অনেকটাই ওনার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছিল। তাদের পারিবারিক অবস্থা দিন দিন একটু ভালোর দিকে যাচ্ছিল। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমাদের মাধ্যমে যদি কোনো কাগজপত্র পাঠাতে হয় সেটা আমরা পাঠাবো মিনিস্ট্রিতে বা এম্বাসিতে, ওখানে পাঠাবো, তারা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করবে। ওমরা যাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত শেফায়েতুল্লাহ এবং মোহাম্মদ হোসেনের বাড়িও কক্সবাজারের মহেশখালী এবং চকরিয়ায়। শহীদুল সুমন, যমুনা নিউজ। মালয়েশিয়ায় অনলাইন জুয়া সিন্ডিকেটের মূল হোতা এক বাংলাদেশি সহ 15 জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার সেলাঙ্গার রাজ্যের ক্লাং ও রাজধানী কুয়ালালামপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া তাদের অফিস বন্ধ করে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগ জানায়, সেলাঙ্গার রাজ্যে সিন্ডিকেটটি একটি স্নোকার পার্লারের গোপন কক্ষে ভুয়া কার্যক্রম পরিচালনা করছিল। স্থানীয় এক নাগরিককে সাথে নিয়ে 3 ইন্দোনেশিয়ান এবং 1 বাংলাদেশি অপরাধ পরিচালনা করত। এছাড়া কুয়ালালামপুর থেকে 6 বাংলাদেশি, 1 নেপালি ও 1 ইন্দোনেশিয়ান নারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 46টি কম্পিউটার, 37টি পাসপোর্ট এবং নগদ 1,14,000 রিঙ্গিত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত 15 জনের 14 জনই বিদেশি। বাহরাইনে বিএনপি এবং যুবদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী মানামায় স্থানীয় একটি রেস্টুরেন্টে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আকবর হোসেন। পরিচালনা করেন ফিরোজ আলম কিরণ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা গিয়াসউদ্দিন নিয়াজি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, আলহাজ বিল্লাল হোসেন, মাস্টার হারুনুর রশিদ, আমির হোসেন মিরু ও মোহাম্মদ আইনুল হক, আখতারুজ্জামান সরকার, নজরুল ইসলাম মানিক, রফিকুল ইসলাম আকন। দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আজকের এই আয়োজন থেকে দেশ ও প্রবাসী সকলকে স্বাধীনতার শুভেচ্ছা ও রমজানুল মোবারক। এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজনের জন্য আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল। লেবানন শাখা আওয়ামী লীগের উদ্যোগে হয় আয়োজন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুরু হয় অনুষ্ঠান। আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার আহ্বায়ক সৈয়দ বাবুল মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধান আহ্বায়ক ইস্কান্দার আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাবুল মুন্সি, আশফাক তালুকদার, শাহেদ খান, আনোয়ার হোসেন সবুজ, ইয়াসিন আবু তাহের। আলোচনায় সভায় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, রানা ভুইয়া, শেখ কামাল, সবুজ দেওয়ান, জাকির হোসেন সহ অন্যান্য সদস্যরা। ইফতার শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সিনিয়র সহসভাপতি মনির হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির সাবেক উপদেষ্টা যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সমিতির সহসভাপতি জাকির হোসেন খতিব। বিশেষ
অতিথি হিসেবে সংগঠনের সভাপতি কাজল মির্জা, সিরাজুল ইসলাম নবাব, সারওয়ার আলম, মুসা আল মাহমুদ, ফরিদ আহমদ, কামাল উদ্দিন, আবুল কালাম, এসকে সুলতান সহ অনেকে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস। বিভিন্ন দেশের কূটনৈতিক, নর্থ ইংল্যান্ডের কাউন্সিলর এবং মেয়রদের সম্মানে আয়োজন করা হয় ইফতার এবং নৈশভোজ। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার কাজী জিয়াউল হাসান, সঞ্চালনা করেন আমিনা হক। যুক্তরাজ্য ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে পালিত হয় ১ মিনিট নীরবতা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে এক বিশেষ নাটিকা উপস্থাপন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩ জন ব্রিটিশ বাংলাদেশিকে প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট। স্বাগত বক্তব্যে কাজী জিয়াউল হাসান দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। সৌদি আরবের রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে হয় এ আয়োজন। সংগঠনের সভাপতি ডক্টর রেজাউল করিম মিলনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সভাপতি শওকত ওসমান চৌধুরী। বক্তব্য রাখেন রিয়াদ মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, নন্দলাল সরকার, নেজাম উদ্দিন সহ অনেকে। প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার সহ গণমাধ্যমের উপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ও ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে দেশের ভাবমূর্তিতে কোনো আঁচড় পড়বে না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বিদেশিদের মন্তব্য বা হস্তক্ষেপ বাধা হবে না উন্নয়ন কাজে। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে মধ্যরাতে গ্রেপ্তার, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পরে সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও মামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে পশ্চিমাদের। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোর গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সহ ১২ দেশের সংস্থা মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। একই রকম অবস্থান জানিয়ে টুইট করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস। শুধু অর্থনৈতিক অর্জন বললেই যে অর্থনৈতিক অর্জন কাঠামোগত তা নয়, অ্যাকাউন্টেবিলিটিতেও আমাদের যে অর্জন পৃথিবীর বেশিরভাগ দেশই এটা পারেনি। তো সেই জায়গা থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এসব বিষয় বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ে ফেলবে না। এই কমেন্টস, বিবৃতি, ইন্টারফেয়ারেন্স এগুলি কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি, হবেও না। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের সময়ও নিয়মিত বিবৃতি আসত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক দেশের নিজস্ব চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলা করেই এগোতে হয় সরকারকে। প্রতিটা মৃত্যুদণ্ড যেদিন দেয়া হবে তার আগের দিন বা তার পরের দিন একটা করে ফ্যাক্স পেতাম আমরা পররাষ্ট্র দপ্তরে, এবং তারা পাঠিয়ে এটা বলতেনও যে এটা আমাদের কম্পালশন, আমাদের পলিসিতে নেই, আমাদেরকে পাঠাতেই হয়। বাট উই আন্ডারস্ট্যান্ড ইউর গ্রাউন্ড রিয়ালিটি, সো দিস ইজ আওয়ার গ্রাউন্ড রিয়ালিটি। স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, ৩০ লক্ষ শহীদের আত্মদান, এটা এত ঠুনকো নয় যে কোনো কিছুর সাথে এটাকে কম্পেয়ার করা যাবে। এর আগে ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ওশানোগ্রাফিক কমিশন সম্মেলনের সমাপনীতে যোগ দেন শাহরিয়ার আলম। বলেন, সমুদ্র সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করবে বাংলাদেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানকে মধ্যরাতে গ্রেফতার, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং পরে সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও মামলার ঘটনার উদ্বেগ বেড়েছে পশ্চিমাদের। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোর গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সহ ১২ দেশের সংস্থা মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। একই রকম অবস্থান জানিয়ে টুইট করেছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন অফিস। দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এই আন্দোলন করতে গিয়ে দেশের অসংখ্য নেতাকর্মীরা কারাগারে বন্দী হয়েছে, অনেকে গুম হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। বিএনপির আয়োজিত ইফতারে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। এছাড়া সুশীল সমাজ এবং সাংবাদিকরাও অংশ নেন ইফতার মাহফিলে। Hundreds of our people, of our workers and leaders have disappeared during this term of this autocratic government. Thousands have been killed,
Very recently, 17 of our workers and leaders have been killed while demonstrating for the demand of restoration of democracy. নিরাপত্তা রক্ষীদের ডিটেনশন সেন্টারে দরজা বন্ধ রাখায় অগ্নিকাণ্ডে অভিবাসন প্রত্যাশীদের হতাহতের ঘটনা ঘটেছে মেক্সিকোয়। এমন তথ্য প্রমাণ মিলেছে তদন্তে। গেল মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের একটি ডিটেনশন সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় 41 জনের মৃত্যু হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায় ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরা ওই পুনর্বাসন কেন্দ্রের কক্ষগুলোর দরজা বন্ধ রাখেন। আগুন ছড়িয়ে পড়ার সময় ওই নিরাপত্তারক্ষীরা বেরিয়ে গেলেও ভেতরে অবরুদ্ধ অবস্থায় রেখে যান অভিবাসন প্রত্যাশীদের। কর্মকর্তাদের ওই গাফিলতির কারণেই হতাহত বলে অভিযোগ তদন্ত কর্মকর্তাদের। এরই মধ্যে এটিকে দুর্ঘটনা নয় বরং হত্যা আখ্যা দিয়ে প্রতিবেদন তৈরির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে মেক্সিকোর বিভিন্ন স্থানে। এখন পর্যন্ত এই ঘটনার জন্য 8 জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদের মধ্যে 2 জন ফেডারেল সিকিউরিটি এজেন্ট, বাকিরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ফিলিপাইনে একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে 12 আরোহী। সেই তালিকায় রয়েছে 3 শিশু। বৃহস্পতিবার ওই দুর্ঘটনায় 7 জন এখনও নিখোঁজ রয়েছে। বাসিলান প্রদেশে সমুদ্রের দুর্ঘটনার পরে এমভি লেডি মেরি জয় 3 নামের জাহাজটি। গভর্নরের বিবৃতি অনুসারে নৌযানে ছিল 250 আরোহী। আতঙ্কে জাহাজ থেকে লাফিয়ে পড়েন অনেকে। কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্য এবং স্থানীয়দের সহায়তায় চলে উদ্ধার কাজ। গুরুতর আহত 23 জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধানে অব্যাহত তল্লাশি। আশঙ্কা বাড়বে প্রাণহানি। দুর্ঘটনার মূল কারণ জানতে চলছে তদন্ত। আবারও করোনার প্রকোপ দেখা দিয়েছে ভারতে। 24 ঘন্টায় দেশটিতে সংক্রমণ নিয়ে প্রাণ হারিয়েছেন 14 জন। জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কেরালাতেই 8 জনের মৃত্যু হয়েছে। তাছাড়া মহারাষ্ট্রে 3, দিল্লিতে 2 এবং হিমাচল প্রদেশে মারা গেছে 1 জন। শনাক্ত হয়েছে 3000-এর উপর, যা বুধবারের তুলনায় 40% বেড়েছে। হাসপাতালগুলো বলছে নমুনা পরীক্ষার 2.7% মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। পরিস্থিতি মোকাবেলায় চলতি সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে বিভিন্ন রাজ্য। বিশ্ব বিনোদনের কেন্দ্র নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার মুখরিত হলো পবিত্র কোরআন তেলাওয়াত এবং তাকবীরের ধ্বনিতে। হাজার হাজার মানুষ আদায় করলেন তারাবির নামাজ। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের কয়েকটি সংগঠনের উদ্যোগে হয় এই আয়োজন, যার উদ্দেশ্য ইসলাম ভীতি দূর করে প্রকৃত ধর্মের সৌন্দর্য জানানো এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়া। নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ততম সড়কে মুসল্লিদের উপচে পড়া ভিড়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কাঁধে কাঁধ মিলিয়েছেন নানা দেশের নানা বর্ণের হাজার হাজার মুসলিম। জামাতের সাথে আদায় করেছেন সালাতুত তারাবি। নামাজ আদায় করেছেন নারীরাও। তরুণ ফারাজ হাসানের ইমামতিতে হয় তারাবি। আল্লাহু আকবার ধ্বনি ওঠে হাজারো কণ্ঠে। নামাজ আদায়ের ফাঁকে ফাঁকে স্পিকারে শোনানো হয় কুরআন তিলাওয়াত, অনুবাদ করা হয় ইংরেজিতে। এখানে আসতে পেরে সৌভাগ্যবান মনে করছি। মুসলিম ভাই বোনদের সাথে একসাথে নামাজ আদায় করেছি। রমজান হলো প্রার্থনা, সংযম আর আত্মনিয়ন্ত্রণের মাস, সবচেয়ে পবিত্র মাস, উদারতার শিক্ষা গ্রহণের মাস। বিনোদনের কেন্দ্র সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা 2য় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার SQ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অফ মার্সি। নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তর্জমার মধ্য দিয়ে সেই বিষয়টি প্রচার করতে চেয়েছি। মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য প্রচার করতে চেয়েছি। ইফতার থেকেই শুরু হয়েছিল আয়োজন। সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কোয়ার। সুশৃঙ্খলভাবে জামাতে আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এই আয়োজন দেখতে। সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা জানান মুসল্লিরা। ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে, তবে উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনোই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না। বিশ্ব মুসলিমের অবস্থা নিয়েও হয় আলোচনা। ফিলিস্তিনি সিরিয়ার নিপীড়িত মুসলিমদের পক্ষে স্লোগানও শোনা যায় এ জমায়েতে। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।